আপনাদের মনে আছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবু জেহেলের একটা খারাপ স্বভাব, ওই এতিমকে সম্মান করে না, এতিমের সম্পদ মেরে খায়। এবার আপনাদেরকে বলি, এতিমের সম্পদ খাইলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদকে জুলুম করে খায়, যারা এতিমের সম্পদ এতিমের উপরে জুলুম করে, যারা এতিমের সম্পদ পেটের মধ্যে ঢুকায়, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো এতিমের সম্পদ তাদের পেটের মধ্যে ঢুকায় নাই, বরং তারা তো ঢুকাইছে পেটের মধ্যে আগুন। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো, আগুনের স্থান কোথায়? জোরে বলেন। আগুনের স্থান জান্নাতে না জাহান্নামে? তারা পেটের মধ্যে আগুন ঢুকাইছে, এই আগুন তাদেরকে স্পর্শ করবে। তাহলে এতিমের সম্পদ অন্যায়ভাবে খাওয়া যাবে? মুসলমান ভাইরা রে আমার, এতিমদেরকে ভালোবাসবো, রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ সবাই ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? বরং এতিমকে তো ভালোবাসবো, যেই সমস্ত গরিব এতিম আছে, এই সমস্ত গরিব এতিমের আপনি জিম্মাদার হয়ে যাবেন, গার্ডিয়ান হবেন। গরিবকে আপনি ভালোবাসবেন, গরিবের গার্ডিয়ান হবেন, গরিবের লালন পালনের জিম্মাদারি নিবেন। এতিমের কি হবে? আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা, এই যে দুইটা আঙ্গুল আল্লাহর নবী এক জায়গায় করে আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক এই দুই আঙ্গুল যেরকম কাছাকাছি অবস্থান করতেছে, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতের মধ্যে দুই আঙ্গুলের মতো কাছাকাছি স্থানে অবস্থান করব। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যারা বলে নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে